ওরা তো আরেকটা সত্য কাহিনী মনে উঠলো, কিন্তু প্রত্যেকে নিয়ে আসবো। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, ঠিক না? তো উনি একদিন বাড়িতে যেতেছেন, তো ট্রেনে উঠছেন, নোয়াখালী যাবেন, ওনার আসল বাড়ি তো নোয়াখালী। ওই সময় ঢাকা ভাষা ছিল না, তো ট্রেনে উঠছেন নোয়াখালী। তো লালবাগের থেকে এক সাথী দৌড়াইতে দৌড়াইতে খবর পাইছে হুজুর তো ট্রেনে উঠা গেছে। তো দৌড়ায়া যে গেছে যে হুজুর আমি কাকরাইল গেছি, আপনারে পাই নাই, শুনছি বাড়ি যেতেছেন, ট্রেনে উঠছেন, তো আমি রিক্সা লইয়া অনেক দ্রুত আইছি, আমার একটু পানি পুরে দেওয়া যান। হুজুর পানি পুরে দিছে। তো সামনে ছিল এক ইংরাজি শিক্ষিত বসা, ওই রোগের কথাও বলছে। ওই বেটা পানি লেগে গেছে, ট্রেন ছেড়া দিছে। হুজুর রে কইতেছে, হুজুর আসলে আপনার আজীব মানুষ, এই লোকটা রুগী, আপনারা ডাক্তারের কাছে পাঠাইতেন, এত কষ্ট করে পানি করা এলো, ডাক্তারের কথা বললেন না, আপনি পানি ফুদিয়া দিয়া দিলেন। আপনি কো এতটুক কমন সেন্স নাই, এতটুক বুদ্ধি নাই? তো হুজুর কিচ্ছু কয় নাই, হুজুর কইছে গাদা। একটু জোরে কি কইছে? বাস, ওনার তো ইগুতে লেগে গেছে। লাগার পরে তো উনি চেতা গেছে, হুজুর আপনি চেতলেন কি লেগে? আমি তো দুটা শব্দ উচ্চারণ করছি, গয়াকার গা, দয়াকার দা। এই দুই শব্দে যদি আপনার পায়ের রক্ত মাথায় উঠতে পারে, তাহলে আল্লাহর কালামে কেন আসর হবে না? দুটা শব্দই তো বলছি, আমি তো বলি না তুমি গাদা, আমি বলছি গাদা, ঠিক না? কি কথার মধ্যখানে কি বলে ফেলছে? কি বলছে নাকি তুমি গাদা বা আপনি গাদা বা ওই গাদা, কিছুই তো বলে নাই। তুমি যদি দুই শব্দ হইনা এত চেতে পারো, বোঝা গেল শব্দের ক্রিয়া আছে। কারণ হুজুর আলিয়া মাদ্রাসায় পড়ছে, তো কিছু ওই দিকের নলেজও আছে। হ্যাঁ, তো বলছে তাইলে আল্লাহর কালামে কেন থাকবে না? সত্য এটাই আছে, পরহেজ করবো দাওয়া আছে। কোন মনীষী লেখছেন, এলাজ अगर हो सके दुआ से, পরহেজ করো দাওয়া আছে। আমার কাছে একটা লেখা আছে, আমেরিকান একজন লেখছেন, বড় সায়েন্টিস্ট, বড় কেমিস্ট্রি আমেরিকার, বড় লেখক, বড় ওষুধের লাইনে বিরাট বড়। ও লেখছে যে আমরা যে ওষুধ খাওয়াইতেছি, যেটাকে ইংলিশ ওষুধ বলে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, যে ওষুধ খাওয়াইতেছি, কয়েকদিন পরে মানুষের শরীরে ওষুধ কাজ করবে না। আজকেই দেখা যাইতেছে কাজ করতেছে না। কেন? এগুলো সব কেমিক্যালের তৈরি। কি দিয়া? কি ইংরেজি ওষুধ সব কেমিক্যাল দিয়ে না? কি আপনারা কেউ জানেন না? 100% কি দিয়া? এই কেমিক্যাল শরীরে যাইতে যাইতে একদিন শরীর কেমিক্যাল কাজ করা বন্ধ করে দেবে, শরীর আর নেবে না, তখন আর কাজ করবে না। আগে মানুষ অসুখে মারা যেত, সে লেখছে একটা দিন আসবে এখন মানুষ ওষুধে মারা যাবে, ওষুধের কারণে মরে যাবে। আগে মানুষ মারা যেত কি অসুখের কারণে, এখন মারা যাবে কি? এটা কিন্তু ডাক্তাররা শুনলে আমার মারবো তোরা। কবু মোল্লায় কয় কি, আবার মিডিয়ায় যাইতেছে, সারা দুনিয়ায় সরাইব। কবু কয় কি? আমেরিকানের ডাক্তার। এই জন্যই মনে হয় হাজারো বছর আগে মনীষী লেখা গেছে, এলাজ अगर हो सके दुआ से। কি এলাজ? अगर এলাজ বুঝেন তো, চিকিৎসা যদি দোয়া দিয়ে সম্ভব হয়, পরহেজ করো দাওয়া আছে। দাওয়া বাদ দাও। আর কসম খোদার, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত রোগের দোয়া আমাদেরকে শিখায় দিয়া গেছে। এরকম কোন দোয়া নাই যেটা না শিখাইছেন।
কিন্তু আসল হইলো কি, আমার বন্দুকও খারাপ। কি বন্দুকও, আমার বন্দুকও খারাপ, ট্রেনিংও নাই। আমার বন্দুকও খারাপ, ট্রেনিংও নাই, কিন্তু গুলি ঠিক আছে। গুলি, যার ট্রেনিং নাই, বন্দুক খারাপ, ও গুলি চালাবে তো চালাবে কি দিয়া? আমারে বলেন। আফসোস তো এখানে যে আমার ট্রেনিংও নাই, কি বন্দুকও খারাপ। এই জন্য আমরা দোয়ার ভিতরে আসর দেখি না। যদি বন্দুক ভালো হইতো আর ট্রেনিং যদি পাক্কা হইতো, তাহলে দোয়া দিয়া আপনি যেরকম গুলি দিয়া হাতি শোয়া দেয়, আপনি হাতির চেয়ে বড়টা শোয়া দিতেন। হাতির চেয়ে বড়টা কি করতেন? হ্যাঁ, আমি একটা গুলি শেষ করতেছি, আমি আবার আরেক জায়গায় যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সফরে বাহির হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার পা ভেঙে গেছে। কি আল্লাহর রাস্তার সফর, জেহাদের সফর। উনি 6 মাস জেহাদে থাকতেন, 6 মাস ব্যবসা করতেন। আর 6 মাসের ব্যবসা এত বরকত হইতো যে পুরা আরব ভূখণ্ড অধিকাংশ মাশায়েখকে ওনার পয়সা দিয়ে পালতেন, এবং 2 হেরেমের যত শাইখ ছিল সবাইকে উনি পয়সা পাঠাইতেন। ওনাদের ফ্যামিলি চলতো ওনার পয়সা দিয়ে। হাত পাও ভেঙে গেছে, চলবে কেমনে? তো উনি হাতির ঘোড়ারে শোয়া, পাওটা ঠিক মতো লাগায়া ওইখানে হাত রেখে একটা দোয়া পড়ছেন। পড়ার সাথে সাথে ঘোড়া ভালো, পাও ভাঙছে তো দূরের কথা, কোনো চিহ্ন নেই যে পাও ভাঙছে, বরং আগের চেয়ে বেশি তেজ হয়ে গেছে। দোয়াটা কিতাবে আছে, আকসামতু আলাইকি আইয়াতুল ইল্লাতু বিইজ্জাতি ইজ্জাতিল্লাহি ওয়া বিকুদরতি কুদরতিল্লাহি। লম্বা দোয়া, আইয়াতুল ইজ্জাত আকসামু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি। লম্বা দোয়া, ভুলে গেছি, মনে আসবে আবার। উনি যখন পুরা ফু দিছেন, সাথে সাথে ঘোড়া চাঙ্গা। এরকম হাজারো কাহিনী আছে, কিন্তু কইলাম না, বন্দুক নষ্ট, আর কি নাই, ট্রেনিংও নাই, বন্দুকও নষ্ট, গুলি তো তাজা, গুলি তো তাজা বিলকুল। এই জন্যই 1000 বছর আগে মনীষী লিখছেন, दवा अगर हो सके, इलाज अगर हो सके दुआ से, परहेज करो दवा से। ওষুধ ব্যবহার করো না, দোয়া দিয়া। আর আল্লাহ রসুল সব দোয়া বইলা দিয়ে গেছে। আমরা তো আজকে মুসলমান ইস্তেগফার পড়ে না, উম্মত ইস্তেগফার ছেড়ে দিছে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 5 পুরস্কারের কথা আছে। আজকে মুসলমান ইস্তেগফার ছেড়ে দিছে, ইস্তেগফার ভুলে গেছে, নিজের কসুর ভুলে গেছে, সারাদিন অন্যের দোষ দেখতে থাকে। ওর আয়নায় অন্যের দোষ বাসে, কিন্তু নিজের গুনাহ বাসেই না, অন্যের গুনাহ বাসতে থাকে, অন্যের গুনাহ সারাদিন দেখতে থাকে, আর আঙ্গুল উঠাইতে থাকে। নিজের গুনাহ এখানে বাসা উচিত ছিল প্রথম নিজেরটা বাসেই না, নিজের গুনাহ বাসে না, পরেরটা বাসে। এই জন্য ইস্তেগফার ছেড়ে দিছে। চলেন বেশি বেশি ইস্তেগফার, ডেইলি কমসে কম 500, 700, 1000 বার ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ খুব পড়ি, আর খুব মন দিয়া পড়ি, খুব মজা নিয়ে পড়ি। দুরূদ যত মজা নিয়ে পড়বেন, যত মন দিয়া পড়বেন, দুরূদ কিন্তু শেফা।
যত শেফার উপকরণ আছে, জানি না উর্দু বুঝবেন কিনা, বুঝতেও পারেন পুরান ডাকার হইলে, ঠিক না? দাওয়া अगर हो सके दुआ से, दावा अगर हो सके दुआ বললেন। ওটার ব্যাপারে আমরা সবাই এত উদাসীন যে বর্ণনা অতীত উদাসীন। দেখেন, দুনিয়ার জমিন যদি আপনার কেউ না হক নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল, তো জমিনের 1 ইঞ্চিও যদি নেয়, তো হাদিসে আছে কিয়ামতের দিন 7 স্তরের জমিন সহ এই 1 ইঞ্চি কাইটা তার গলায় লাগায় দেওয়া হবে। এটার তো একটা প্রতিকার আছে যে আমার সম্পদ কেউ নিয়ে নিল, এটার বদলা আমার মিলবে, শাস্তি সে পাবে। কিন্তু যেটা সবচেয়ে সুরক্ষিত করার হুকুম ছিল, সেটা হলো আপনার আমার জিন্দেগিটা সবচেয়ে বেশি সুরক্ষিত করার হুকুম ছিল। এটা বিনষ্ট হয়ে গেলে কোনো প্রতিকার পাওয়া যাবে না। কারো টাকা যদি হারায় যায়, কারো টাকা যদি হারায় যায়, টাকা হারায় গেল, এটার উপরে যদি সে সবর করলো, তাহলে এটার কিন্তু বিনিময় পাবে। কিন্তু তার জীবনটার সময়টা বেকার ব্যয় হয়ে গেল, এটার কোনো বিনিময় পাবে না। দুনিয়ার ক্ষতির বিনিময় আছে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার নির্ধারিত বিনিময় আছে। কিন্তু আমার জিন্দেগি যদি ক্ষয় হয়ে যায়, এটার কোনো বিনিময় কিন্তু মিলবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষ দুনিয়ার সম্পদকে সুরক্ষিত করার জন্য, হেফাজত করার জন্য যতটুক সোচ্চার, সজাগ, চৌকান্না, অথচ এটার হুকুম ছিল না। হুকুম ছিল এটার যে তুমি তোমার জীবনটাকে হেফাজত করো। এই ব্যাপারে বিলকুল আমরা গাফেল, তো গাফেল, বর্ণনা অতীত গাফেল। এই ব্যাপারে আমরা কেউ সজাগ না যে আমার জীবনটাকে আমি কিভাবে হেফাজত করব। সারাদিন দুনিয়া হেফাজত করা নিয়েই, দুনিয়ার ধন সম্পদ হেফাজত করা নিয়েই, দুনিয়ার আসবাবপত্র হেফাজত করা নিয়েই, দুনিয়ার সম্পদ হেফাজত করা নিয়েই সারাদিন আমাদের ভাবনা চিন্তা। অথচ এটার হুকুম ছিল, হুকুম ছিল জীবনটাকে হেফাজত করা। না, দুনিয়ার দামই কতটুকু, সারা দুনিয়ার মূল্য তো আল্লাহ বলতেছেন, যদিও আমাদের বুঝে আসতেছে না। আর এটা এই জন্য বুঝে আসে না যে আমরা দেখতেছি কদমে কদমে আমাদের প্রয়োজন মিটানোর জন্য আমরা দুনিয়ার মুহতাজ, মুখাপেক্ষী। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা বুঝে আসতেছে না। এই কারণে আমরা দেখতেছি কি কদমে কদমে আমরা কি দুনিয়ার সম্পদের মুহতাজ। এটা ছাড়া দুনিয়ার মাসলা কি হয় না, সিদ্ধি হয় না। এটা আমরা 24 ঘন্টা দেখি। বিদায় দেখাটা আমাদের ভিতরে এফেক্ট করছে, আমরা এটা দ্বারা এফেক্টেড। এখন সত্যটা বুঝাইলেও বুঝে আসে না। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার ডানার পরের সমান হতো,
কিন্তু আল্লাহ রসুলের কথা, সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি দাম হতো, তাহলে কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। বোঝা গেল এক ঢোক পানির সমানও দাম না, মশার ডানার সমানও দাম না। সরট দুনিয়া। আচ্ছা, মাইনা নিলাম মশার ডানার সমান দাম, তাহলে দুনিয়াতে 7টা মহাদেশ, 7 ভাগ করলে এক মহাদেশ কি পাইছে? মশার ডানারটা যদি 7 ভাগ করি, তাহলে 7 মহাদেশ আলাদা কতটুক পাইছে? আবার এশিয়া একটা মহাদেশ, এটার ভিতরে 56টা দেশ। ওই 7 ভাগের 1 ভাগ আবার যদি 56 ভাগ করি, তাহলে বাংলাদেশ কি পাইছে? এটা হুকুম না, দুনিয়ার সম্পদকে তুমি এর ব্যাপারে সুরক্ষিত করার ব্যাপারে তুমি 24 ঘন্টা সজাগ থাকো, হুকুম এটা ছিল। বরং মুসলমান তো বোঝে নাই, দেখা মুসলমান বোঝে নাই, আমরাও বুঝাইতে পারি না। আমাদের কাছে ওই জাদু নাই, এই জাদু দিয়া বুঝাইলে হয়তো বুঝতে পারত। মুসলমান তো বুঝতে পারে না, কেননা মুসলমানকে তো আল্লাহ বলেই দিছিলেন যে তোমার লালন পালনের দায়িত্ব আমার উপরে। বরং সারা দুনিয়ার মানুষের লালন পালনই আল্লাহর উপরে। কয়েকভাবে বুঝাইছেন, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যে তোমাদেরকে অস্তিত্ব দিছে তার উপরই তোমাদের লালন পালনের দায়িত্ব। এই আয়াত যখন নিয়ে আসছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে নিয়ে আসছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, কখনো তো আয়াত নিয়ে আসতে আপনাকে কাঁদতে দেখি না, আজকে কাঁদেন কেন? বলছে আকযাবা বানু আদম রব্বা। বলছে আমি একা কাঁদি না, উপরে সবাই কাঁদতেছে, ফেরেশতা জগৎ আজকে কান্নায় বিভোর। বলছে কেন? বলছে মানুষ আল্লাহকে নারাজ করে ফেলছে, আল্লাহকে রাগান্বিত করে ফেলছে। বলছে কেন? বলছে প্রমাণ। বলছে এই আয়াত, নাহলে আল্লাহ কসম খাইতেন না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কসম খাইতেছেন যে তোমাদের লালন পালনের দায়িত্ব আমার উপরে। আগে অনেকগুলা দলিল দিছেন আল্লাহ, কিন্তু কোনোটা মানুষ মানে নাই, মানুষ মনে গাঁথে নাই। যেটা বুঝাইতেছিলাম, বলে যেটাকে সুরক্ষিত করার উচিত ছিল ওটা 100% ভুলে গেছে, আর যেটা সুরক্ষিত করার দরকারই ছিল না, সারা দিন রাত 24 ঘন্টা ওটাকে সুরক্ষা করার পিছনে মানুষ আমরা লাগতেছি। নিজাম যে উল্টায় গেছে না, উল্টায় নিজাম কিন্তু উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। আজকে যে দুনিয়ার সিস্টেম দেখতেছেন না, যেটা উল্টানো, সিস্টেম উল্টায় গেছে, পুরো সিস্টেমটাই উল্টায় গেছে, সার্কিট উল্টায় গেছে। এই জন্য যার কাছে আছে সেও পরেশান, যার কাছে নাই সেও পরেশান, সবাই পরেশান। কেন? সিস্টেম উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। আগে কেউ পরেশান ছিল না,
যার কাছে আছে সেও না, যার কাছে নাই সেও না, নারীও না, পুরুষও না, যুবকও না, বৃদ্ধও না, এমনকি বাচ্চা পর্যন্ত পরেশান ছিল না। বাচ্চা পর্যন্ত পরেশান ছিল না, পরেশানি ছিল না। আজকে কিন্তু সব স্তরে পরেশানি। মুসলমানও পরেশান, গায়রে মুসলিমও পরেশান, সবাই পরেশান। এক সময় ছিল কেউ পরেশান ছিল না, মুসলমানও ছিল না, গায়রে মুসলিমও পরেশান ছিল না। আপনি একটু পিছিয়ে চলে যান, 100 বছর পিছে, 150-200 বছর পিছের ইতিহাসে চলে যান, কেউ পরেশান ছিল না। কারো ভিতরে খাইন খান ছিল না। এখন যেরকম সবার ভিতরে কি খান খান না, এটা ছিল না কারো ভিতরে, কারো ভিতরে ছিল না, কারো ভিতরে ছিল না। এটা কারণ এটাই যে যেটা হেফাজত করার দরকার ছিল, একটা কথা মনের ভিতরে বুঝাই, কিন্তু বসাই, কাজে দিবে। এটা আছে না, এটা কি দেহ, এটা কি দেহ আর দেহের সাথে সম্পর্কিত যত জিনিস আছে, দেহ আর দেহের সাথে সম্পর্কিত যত জিনিস আছে, দেহটা যেরকম আল্লাহর কন্ট্রোলে, আমাদের দেহটা কার কন্ট্রোলে? না আমার কন্ট্রোলে? আমার কন্ট্রোলে হইলে দুর্বল হইলাম কেমনে? আমি তো দুর্বল হইতে চাই নাই। আমার কন্ট্রোলে হলে আমি বুড়া হইলাম কেমনে? আমি তো বুড়া হইতে চাই না। আমার কন্ট্রোলে হলে আমি অসুস্থ হইলাম কেমনে? আমি তো অসুস্থ হইতে চাই না। এলে বুঝা গেল দেহটাও আমার কন্ট্রোলে, এটার সাথে সম্পর্কিত যত জিনিস আছে সবও আমার কন্ট্রোলে না। দেহটা যেরকম আল্লাহর কন্ট্রোলে, এটার সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসও আল্লাহর কন্ট্রোলে। আমরা ভুল ধারণা করতেছি, আমাদের ধারণাটা বিলকুল ভুল। আমরা ভাবি দেহটা আল্লাহর কন্ট্রোলে, বাকিটা আমার কন্ট্রোলে। না, আমার কন্ট্রোলে কিচ্ছু নেই, সব আল্লাহর কন্ট্রোলে। সব কার কন্ট্রোলে? সব আল্লাহর কন্ট্রোলে। তো মোটা কথা হলো, মোটা সহজে বুঝানোর জন্য বলতেছি, আমাদের হুকুম ছিল তুমি তোমার জিন্দেগি হেফাজত করো, আর আল্লাহর অঙ্গীকার ছিল বাকি তোমার সাথে সম্পর্কিত যত কিছু আছে সব আমি আল্লাহ হেফাজত করব, আমি হেফাজত করব। তুমি তোমার জিন্দেগি হেফাজত করো। তুমি সম্পদ হেফাজতের দায়িত্ব তোমার না, সম্পদ দিছে কে? নাহলে আপনারা বলেন কেন সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার বাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা, আবার সন্ধ্যাবেলার ফকির রে তুই ধনী সকালবেলা, এটা বলেন কেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তুমি তোমার জিন্দেগিকে হেফাজত করো, বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের, তোমার না। তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দেগির হেফাজত যদি না হইল, তাইলে কিন্তু এলোমেলো ওইখানেই হবে, প্যাস ওইখানেই লাগবে। আজকে প্যাস লেগে গেছে, এলোমেলো হয়ে গেছে। না সম্পত্তি হেফাজত করতে পারতেছি, না কিছু পারতেছি, কিছু হেফাজত হইতেছে না। ভালো মতে বোঝেন, কিন্তু ইসলাহী প্রোগ্রাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমাদের উচিত জিন্দেগি হেফাজত করা।
আর কিচ্ছু হেফাজত আমাদের দায়িত্ব, বাকি সব আল্লাহর দায়িত্ব। আল্লাহ হেফাজত করবে, এটাই কোরআন হাদিসে প্রমাণ করে যে তার জিন্দেগিকে হেফাজত করলো, আল্লাহ তার হেফাজত, তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব নিলেন। আর হেফাজত হবেও, হইছে। আজকে যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি কি বলে হেফাজতহীনতায় ভুগতেছে, দুনিয়ায় সবচেয়ে বেশি অরক্ষিত কে? মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি অরক্ষিত জাতি হলো মুসলমান। মুসলমান রক্ষিত জাতি না। দেশ যদিও আছে, কিন্তু আসলে গাইটা দেখেন, সে রক্ষিত না, সে কারো হাতে বিক্রি হয়ে আছে। নাইলে কারো শিকল তার গলায় পড়া আছে, নাইলে কারো বেরি তার পায়ে লাগানো আছে, অথবা কারো মত আদর্শে সে উঠে আর বসে, তার রাত কাটে, দিন কাটে, 24 ঘন্টা কাটে কারো আদর্শে। সবচেয়ে অরক্ষিত জাতি এখন মুসলমান। কেননা মুসলমানের হুকুম ছিল যে তুমি তোমার জীবনকে সুরক্ষিত করো, বাকি আমাদের দায়িত্ব, বাকি আমাদের দায়িত্ব। আমরা তোমাদেরকে সুরক্ষা দিব, হেফাজত করব, সুরক্ষা দিব আমরা তোমাদেরকে। আর দিছেনও, এটার প্রমাণ আছে। দেন নাই যে এরকম না, ইতিহাস ঘাটলে দেখা যায় সুরক্ষা দিছেন, লম্বা এক সময় পর্যন্ত সুরক্ষা দিছেন। কাউকে দিছেন আর না দিছেন, মুসলমান সুরক্ষিত ছিল। এমনকি বন্য প্রাণীর থেকে পর্যন্ত সুরক্ষিত ছিল। নাইলে আপনি ভাবেন, বাঘ আসছে, বাঘ আল্লাহ রসুলের কাছে, বাঘের প্রতিনিধি আসছে, বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে, সাহাবাদের মজলিসের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, বাঘ কেন আসছে জানো? বলছে জানি তো না। বলছে এরা সমাধান চাইতে আসছে। বলছে কিসের সমাধান? বলে আপনার সাহাবীদের বকরিদেরকে আমরা, বকরি ভেড়া যা লালন পালন করে, আমরা মাঝে মাঝে ছিনায় নিয়ে যাই, হামলা করা, আক্রমণ করা, অগোচরে নিয়ে যাই। আমাদের এটা ভালো লাগে না, আমাদের এটা, আমরা একমত হয়েছি, আমাদের এটা ভালো লাগে না। আপনার সাহাবীদের বকরি আমরা নিয়ে যাবো? হ্যাঁ, তো সাহাবা আছে। তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো? এরা বলতে চাইতেছে যে আল্লাহ তো এদের রিজিক এইগুলার ভিতরেই রাখছে, ঠিক না? এদের রিজিক পুঁতির ভিতরে রাখছে, ঘাসের ভিতরে না তো না। হ্যাঁ, এরা তো এগুলো খেয়েই বাঁচে, ঠিক না? তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও, যে বছরে একটা দিবা না দুটা দিবা, কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও। এরা আর কোনোদিন হামলা করবে না, লুকায় নিবে না, বরং তোমরা যেটা দিবা এটা এরা নিয়ে যাবে। তো সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু বাইবা বলি। বলছে বাবু। তো বাবার পরে সিদ্ধান্ত হলো ইয়া রাসূলুল্লাহ নিজের লালিত পালিত পশু নিজের হাতে কেমনে উঠায় দিয়া দেবে? তাহলে কি আগেরটাই ভালা, আমরা পারলে সুরক্ষিত করব আর এরা পারলে ছিনায় নিব। মনে হয় বুঝাইতে পারি না। কি এক সময় ছিল,
এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছিলেন, তোমরা তোমাদের জিন্দেগির হেফাজত করো, বাকি সব দায়িত্ব আমাদের। প্রমাণ দিছেন যে জানোয়ার পর্যন্ত অহেতুক তোমাদের জানোয়ার নিয়া, সিংহ পর্যন্ত, বাঘ পর্যন্ত, নেকড়ে পর্যন্ত যারা ছিঁড়া ফেরা খায় ওরা পর্যন্ত অহেতুক তোমাদের সম্পদের উপরে হাত দিবে না, হাত দিবে না। ওরা পর্যন্ত তোমাদেরকে সমীহা করবে। কি করবে? সমীহা করবে, হেফাজত করবে, ওরা করবে। আমাদের দায়িত্ব ছিল জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি, সম্পদ হেফাজতে লেগে গেছে। অথবা আরেকটা বলতে পারি, সম্পদ কুরআনের পিছে লেগে গেছি আর হেফাজতের পিছে লেগে গেছি, নিজের জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার কিচ্ছুই সুরক্ষিত নাই, আমার কিছুই সুরক্ষিত নেই, আমার কিছুই সুরক্ষিত নেই। গভীরভাবে আপনি চিন্তা করলে দেখবেন আপনার কিছুই সুরক্ষিত নেই, আপনার কিছুই সুরক্ষিত নাই। আমি বলতে চাই না বা বলবো না, কিন্তু এটা লেখা রাখেন, এটা পত্রিকায় উঠে গেছে, অনেকে জাইনা ফেলছে, অনেক জায়গায় সার্কুলেশন হয়ে গেছে যে মুসলমানের জমিন আসলে মুসলমানের ছিল না। জমিন তো ছিল আমাদেরই, মধ্যখানে এরা জবরদখল করছে, আমরা আবার এদের থেকে আমাদের জমিন আমরা ফিরে আনি। এটাই কিন্তু সারা দুনিয়া সার্কুলেশন এখন। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের ছিল না, মনে হয় বুঝাইতে পারি না। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের। নারায়ণগঞ্জ নারায়ণেরই ছিল, আপনাদের ছিল না। আমি এটা বুঝানো আমার উদ্দেশ্য না, আমারটা বুঝানোর জন্য আমি বলতেছি, আমারটা বুঝানোর জন্য আমরা বলতেছি। নাইলে ইসরায়েল কেন বলবে? ওর ম্যাপ কোন পর্যন্ত জানেন? ও যে নতুন ওর রাষ্ট্রের ম্যাপ, ওর যে সীমানা ও যে নেটে দিছে, ওটাতে মক্কাও আছে, মদিনাও আছে। কেননা ওরা জানে, ওরা বলে যে আমাদের আসল বসতি তো ছিল বনু নজির, বনু কোরাইজা, আমাদের আসল বসতি তো ছিল খায়বার, আমাদের থেকে ছিনায় নেওয়া হয়েছে। ওই জমির মালিক আসলে আমরা এটা ছিনায় নিই। মনে হয় বুঝাইতে পারি না। কারণ এটি, আর কোনো কারণ নাই। মুসলমান নিজের জিন্দেগি হেফাজত করা ছেড়া দিয়া সম্পত্তি হেফাজতের পিছে লেগে গেছে, বা সম্পত্তি অর্জনের পিছনে লেগে গেছে। কোরআনে একটা সূক্ষ্ম আয়াত আছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিলেন, জমিনের উত্তর সুরি আমি একমাত্র আমার নেক বান্দাদেরকে বানাইছিলাম। জমিনের উত্তর সুরি কিন্তু নেক বান্দারা, নেক কারা? যারা নিজেদের জিন্দেগিকে হেফাজত করে। আজকে জিন্দেগি হেফাজত করতেছি না তো, জিন্দেগি হেফাজতের তরতিব আছে। কেমন তরতিবে জিন্দেগি হেফাজত হবে? প্রথম তো দিলের এই আগ্রহ পয়দা করতে হবে, এই উদ্দীপনা পয়দা করতে হবে, এই তলব আর শৌক পয়দা করতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দেগির হেফাজত চাই।
কোনো পর্বে আসে মানুষ বলে কিচ্ছু চাই না, খালি আমার জানটা ভিক্ষা দাও, বলে না? একটা প্রমাণ দেব। 2020-এ বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো, ওনার করোনা হওয়ার পরে উনি ভেন্টিলেটরে ছিলেন, তো পুরা টিমকে সামনে রেখে বলছিল, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দেবে। পত্রিকা আছে, পেপারে আছে, মিডিয়া আছে, নাম বললে সবাই চিনবে। তো কোনো ক্ষেত্রে আসে মানুষ বলে, কোনো ক্ষেত্রে মানুষ বলে যে আমার জানটা শুধু ভিক্ষা দাও, বাকি সব নিয়ে যাবে। আজকেও যদি আমরা ভাবি, এই কথা দিলে বসাই যে আমার জিন্দেগি হেফাজত দরকার, আর কিচ্ছু দরকার, এটাকে প্রথমে দিলে বসাইতে হবে, এটার তলব দিলের ভিতরে পয়দা করতে হবে, এটার আগ্রহ উদ্দীপনা পয়দা করতে হবে যে আমি শুধু জিন্দেগির হেফাজত চাই। সব যায় যাক, সব যায় যাক। ওই সাহাবিয়ার মতো উহুদে যখন ভুল ছড়ায়া গেল, মিথ্যা ছড়ায়া গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তো মহিলা মদিনার থেকে উহুদের দিকে ছুটতেছে। তো কয়েক কদম যাওয়ার পরে একজন খবর দিছে, কই চললি? উহুদের দিকে। তো তোর স্বামী তো মারা গেছে। মারা যায় যাক, বল আমার নবীজি কিরকম আছে, আমার নবী কেমন আছে, আমার রসুল কেমন আছে, আল্লাহর রসুল কেমন আছে, এটা বল। কয়েক কদম গেছে, তোমার বাপ মারা গেছে। মারা যায় যাক, আগে বল আমার রসুল কেমন আছে। আরেকটু আগে গেছে, তো বলছে তোর বড় ছেলে মারা গেছে। মারা যায় যাক, বল আমার রসুল কেমন আছে। যাকে দেখতেছেন তাকেই জিজ্ঞাসা করতেছেন। আর একটু পরপরই নতুন একটা ব্যথার খবর দিলে ধাক্কা মারতেছে। আর একটু আগে গেছে, তোর বড় ভাই মারা গেছে। বলছে যায় যাক, কোনো পরোয়া নেই, বল আমার রসুল কেমন আছে। যখন যায় বাহুদে পড়ছে আর শুনছে আল্লাহ রসুল ভালো আছেন, তো বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজে একবার চোখে না দেখবে। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এটা এতটুকু বদ্ধপরিকর না হবে যে সব যায় যাক, কিন্তু আমার জীবন হেফাজত হইতে গেছে কিনা এটা বলো, আমার জীবন সুরক্ষিত কিনা। সব চলে যায় যাক, সব চলে যায় যাক। কেননা কত মানুষই তো দুনিয়ায় পাওয়া যাবে জিরুর থেকে হিরু হয়েছে, ঠিক না? হ্যাঁ, জিরুর থেকে নাই।